কোরআনের শ্রোতা তারা আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কাঁপ ধরে। কিসে? এটা কিন্তু ক্লাস চলছে, এখন কোরআনের ক্লাস চলছে 1-1.5 ঘন্টা। ছাত্রের মতো জবাব দেবেন, কিসে কাঁপ ধরে? এখন আমার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক জবাব যদি পান, বাংলাদেশের একটা বেদাত উঠে যাবে। বিশেষ করে এই এলাকায় বেদাত আছে মনে হয়। দেখেন তো, অজিলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কম্পন সৃষ্টি হওয়া। কুলুবুহুম, তাদের কলবের ভেতরে, কলব এইটা আসল বিষয়, তাদের কলবে কাঁপ ধরবে। এখন কলব কাকে বলে? কোরআনে কারিমের ভেতরে আমরা জানি কলবের কাজ আল্লাহ দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কলব যাদের আছে চিন্তা করে না। তাহলে কলবের কাজ না। আপনারা ঘুমাচ্ছেন, জবাব দেওয়া লাগবে, আর নাই বলেন যে আমি বুঝছি না। কলবের কাজ, এই যে মাওলানা বসে আছে, আপনি তো বলতে পারেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলবের কাজ কি? বলেন বলেন। আমার প্রশ্ন এবার, কলবের কাজ চিন্তা করা। আল্লাহ বলছেন চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? বলেন বলেন। আজ বাংলাদেশের অনেক পীর সাহেব তাদের মুরিদদেরকে কলব পরিষ্কার করাচ্ছে হু হু আরো বিভিন্ন জিনিস দিয়ে। আপনাকে আগে জানা লাগবে আসলে কলব এখানে আছে না কোথায় আছে। এইটা যদি আপনি না জানেন, ওই পীর সাহেব আপনাকে কলব পরিষ্কারের নামে জিকির দিয়েছেন, আন্দাজে জিকির করে কলব পরিষ্কার হবে না, বুক ব্যথা হবে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। মুদগা শব্দের শাব্দিক অর্থ কি, এটা আপনাকে আগে জানতে হবে। শব্দের দিকে খেয়াল করেন, আলা সাবধান বা জেনে রাখো, ইন্না অবশ্যই, ইন্না ফিল জাসাদি, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, জাসাদ মানে আপনি খেয়াল করেন তো, নবীজি কিন্তু বলেননি যে শরীরের বুক যেখানে এখানে কলব আছে, বলেননি। আল্লাহ নবী বলেন অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এখন শরীর বলতে কি মাথা থেকে পা পর্যন্ত পুরাটা না। ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায়, ওইটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রাখো, আবার বলছি, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে আমরা প্রথম দিক থেকে বলছি কি, আলা ইন্না ফিল জাসাদি, ওই গোশতের টুকরার নাম মুদগা। মুদগা মানে, এবার আপনাকে এই মুদগা শব্দটা কম্পিউটারে নিয়ে যান, গবেষণাগারে বসে আপনি দেখবেন মুদগা শব্দ লিখলে ওখানে শর্ত কি কি চাই। কোরআনে কারিমের এই শব্দটা আল্লাহ পাক সূরা মুমিনের ভেতরে দিয়েছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনা লিইযামা লাহমা। আল্লাহ পাক বলেন তোমার বাবার বীর্যটাকে আমি আল্লাহ নুতফা আকারে 40 দিন রাখি, মায়ের রেহেমের ভেতরে 40 দিন পরে ওটা আমি আলাক বানাই। আলাক মানে, হ্যাঁ আলাক মানে ঝুলন্ত। এই যে আলেম আছে সভাপতি, ওনারা যদি জিজ্ঞাসা করেন উনি বলবে আলাক মানে জমাট বাঁধা রক্ত। আর ওর যে দেওয়াল আছে ওর সাথে সন্তান ঝুলিয়ে আছে। আমার মনে হয় এখনকার যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে ওদের কাছে যে যদি এই তথ্যগুলো কম্পিউটারের মাধ্যমে ভাবে দেখানো হয় ওদের ঈমান আরো বেড়ে যাবে।
তাহলে আলাক মানে পেলাম ঝুলন্ত, এটা 40 দিন থাকে। 40 পরে আল্লাহ এটা বানায় মদগা। কি বানায়? মদগা কাকে বলে? না, মদগার শর্ত হচ্ছে 3টা। মায়ের জরায়ুর ভেতরে যে 40 পরে পরিবর্তন হয় আর মদগা হয়, বিজ্ঞান বলছে 3টা শর্ত লাগবে মদগা হতে হলে। 1 নাম্বার ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নাম্বার ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নাম্বারে ওটা দোড়া কাটা ভাব লাগবে। কম্পিউটারের ভেতরে মদগা শব্দ নিয়ে যান, দেখবেন ওখানে লেখা উঠবে দাঁতের কামড় দিলে যে সাপ বসে যায় ওরকম একটা দোড়া কাটা ভাব হবে রাবারের উপরে। রাবারের উপরে কামড় দিলে দেখবেন একটা দাঁত বসে যায় না? তাহলে মদগা হওয়ার যে 3টা শর্তের 3 নাম্বার পেলাম কি? দোড়া কাটা ভাবের মতো দেখা যাবে। আমার প্রশ্ন হচ্ছে, মাথার মগজ যেটা আছে এটা বের করেন এখন। আর এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা পীর সাহেবরা বলছেন, প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয় মানুষ ভালো হবে, ওইটা খারাপ হলে মানুষ খারাপ হবে, ওটার নাম কলব। ওইটাও বের করেন। মদগা হওয়ার যে ওই যে মদগার ব্যাখ্যা করেছেন নবীজি কি? যে মানুষের গোস্তের টুকরা যদি ভালো হয় সে ভালো হবে, ওই গোস্তের টুকরার নাম আরবিতে বলেন না কেন? তাহলে কলব যে কোথায় আছে এটা কিন্তু ইন্ডিকেট করে নবীজি বলেন না যে ওর মাথায় আছে, ওর বুকে আছে, ওর পেটে আছে না। আলা ইন্না ফি